ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার শ্যামপুর। বিজেপির বুথ সভাপতির পরিবারের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার ঘটনায় আহত হয়েছেন এক শিশু সহ 5। সোমবার নির্বাচনের পর বুথ সভাপতি বিবেকানন্দ পল্লীকে বারবার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরে মঙ্গলবার সকালে বুথ সভাপতির বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুর থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদে রাজনীতির রং লাগানো হচ্ছে। এদিকে ভোটের আগে বারাসাত লোকসভা কেন্দ্রে দত্তপুকুরে বিজেপি প্রার্থীর পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। একইভাবে ভোটের পর ভাটপাড়ায় অশান্তি। 3টি ওয়ার্ডে বিজেপির পোলিং এজেন্ট ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আহত কর্মীদের দেখতে ভাটপাড়ায় যান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অন্যদিকে কাঁথিতে ভোটের আগে ভূপতিনগরে আক্রান্ত বিজেপি বাড়িতে ঢুকে বিজেপির বুথ সভাপতি সহ 3 নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপির বুথ সভাপতি সহ আহত 3 জন। ভোট পরবর্তী অশান্তি মধ্য হাওড়ার 34 নম্বর ওয়ার্ডেও নিরঞ্জন ব্যানার্জি লেনে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বিজেপি কর্মী শুভজিৎ চ্যাটার্জি অভিযোগ করেন, বিজেপি করার জন্য ভোট শেষ হতেই তার বাড়িতে সোমবার রাতে স্থানীয় তৃণমূল কর্মীরা চড়াও হয়। তিনি বাড়িতে না থাকলেও তার মাকে ধাক্কাধাক্কি ও গালিগালাজ করা হয়। এদিকে নন্দীগ্রামে বোমাবাজি, মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল এবং বিজেপি দু দলেরই বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রামের কালীচরণপুর খড়িপুকুর এলাকায় তৃণমূলের প্রাক্তন উপপ্রধান চন্দ্রশেখর দাসের ওপরে অতর্কিত আক্রমণ করে বিজেপি। পরে পুলিশ তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। অপরদিকে বিজেপির দাবি, গড় চক্রবেড়িয়া অঞ্চলে প্রশাসনের অনুমতিক্রমে একটি স্ট্রিট কর্নারের আয়োজন করা হয়েছিল। সেই সময় তাদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী।